হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছো আশা করি। তো আজ আমি তোমাদের মাঝে একটা বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। এটা ভীষণ মজার একটি বড়া। তো বড়াটা বানানোর জন্য এখানে আমি কিছু কচু কেটে নিয়েছি একটু ছোট করে। তো এটাকে এখন আমি পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি পানিটা সেঁকে নিব, আর খুব ভালো করে পানিটা সেঁকে নিতে হবে। আর যখন আমি এটাকে বাটবো একদম পানিটা চাপ দিয়ে বের করে নিব। তো আমার কচুটা কিন্তু বাটা হয়ে গেছে, চাইলে তোমরা ব্লেন্ডার করে নিতে পারো। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি করে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। আর এটা কিন্তু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো তার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তারপরে আমি সব মশলাটাকে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি একদম হাত দিয়ে চটকিয়ে। তো যখন আমার মেলানো হয়ে গেলো এর মধ্যে দিয়ে দিলাম আমি কচু বাটা। আর কচু বাটাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবে, কারণ চালের গুঁড়া না দিলে বড়াটা মোচমোচে হবে না, খেতেও ভালো লাগবে না। তো চালের গুঁড়োটা দিয়ে আমি আবারও একদম চটকিয়ে মিলিয়ে নিচ্ছি, দেখো। তো এইভাবে মিলিয়ে নিতে হবে। যখন আমার সবটা সুন্দর করে মাখানো হয়ে যাবে তখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম তেল, আর তেলটাও কিন্তু গরম করেই নিতে হবে। তো যখন আমার তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে বড়াগুলি একটা করে ছেড়ে দিচ্ছি। আর এই বড়া রেসিপিটা এত মজার, তোমরা যদি একবার বানিয়ে খাও দেখবে মুখে একদম স্বাদ লেগে থাকবে। একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। তো যখন আমার বড়াটা দেওয়া হয়ে গেল, কিছুক্ষণ ভাজার পর আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এভাবে লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখো কতটা দেখতেই লাল হয়েছে, বোঝা যাচ্ছে যে এটা অনেক মুচমুচে হয়েছে। দেখো আমার বড়াটা কত লোভনীয় হচ্ছে, একদম এটা গরম খেতে এত ভালো লাগে। আর গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো। আর আমার বড়া রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আর আমার পেজ থেকে যারা দেখবে লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্লিজ। তো দেখো কতটা মজার হয়েছে, একদম অনেক লোভনীয় লাগতেছে, কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে অনেক মুচমুচে হয়ে গেছে। যারা কচু পছন্দ করো না বা খেতে চাও না তারাও এভাবে কচুর বড়া বানিয়ে খেয়ে দেখো, ভীষণ মজা লাগে, তারাও বারবার খাবে। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।